আমার এত দেরি লেগেছে আজকে রেডি হতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমার আসা। তো এখন টাইম হতে চলেছে দুপুরের প্রায় 2:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা আমার লাস্ট ব্লগ দেখেছিলে, তো সেখানে তো আমি তোমাদেরকে বলেইছিলাম যে আমাদের পাড়াতে এক দাদার বিয়ে, তো সেখানে আমি জল ভরতেও গিয়েছিলাম। তো আজকে হলো কি দাদার রিসেপশন, তো সেখানে আমাদের সপরিবারের নিমন্ত্রণ আছে, তো সেখানে যাব আমরা। তো তাই ভাবলাম যে একটা ব্লগ স্টার্ট করি। আর তোমাদেরকে আমি আগে একটা ব্লগে বলে দিয়েছিলাম যে আমি এখন আর ডেইলি ব্লগ শেয়ার করব না। হ্যাঁ, হয়তো কখনো কখনো করব, কিন্তু সব সময় ওই আগের মতো ডেইলি ব্লগ শেয়ার করব না, কারণ ডেইলি ব্লগ তোমরাও খুব একটা বেশি পছন্দ করো না। তো যার জন্য আমি এখন আর ডেইলি ব্লগ দিই না। তো আজকে যাবো বিয়ে বাড়িতে, বেশ জমিয়ে খাওয়া দাওয়া করবো, এনজয় করবো। একদম বাড়ির সামনেই আমাদের বিয়ে বাড়ি। তো যাই হোক, এবার চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। বিয়ে বাড়িটা যেহেতু আমাদের বাড়ির একদমই কাছে, তাই সকালে বাসি বিয়ে দেখার জন্য আমি, তারপর আমাদের পাড়ার কয়েকজন আন্টি, আমরা সবাই গিয়েছিলাম। তো সেখানে যাওয়াতে ভাবলাম যে একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিই, পরে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো বাসি বিয়ের নিয়মগুলো হচ্ছে। তো তোমরা দেখো আর এনজয় করো। টাইম হতে চলেছে বিকেলের 5টা, আর দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছি। তারপর ঘুম থেকে এখন উঠে, মানে এখন থেকে প্রায় 10-15 মিনিট আগে উঠেছি। উঠে তারপর ঘটর ঝাড় দিয়েছি, জামা কাপড় তুলেছি, ভাঁজ করেছি, আর এখন এসেছি দোকানে, আমাদের দোকানটাতে। আজকে যেহেতু আমার টিউশন নেই, সেই জন্য একটু বের হওয়া, না হলে এরকম টাইমে আমি বের হই না, কারণ টিউশন থাকে। তো আজকে ওরা কেউই আসেনি, স্টুডেন্ট 5 জনের থেকে 5 জনই আসেনি। তো যার জন্য ভাবলাম যে একটু যাই বাইরে হাঁটাহাঁটি করি। আর বিয়ে বাড়িটা একদম আমাদের ঘরের সামনেই, সেটাও দেখাচ্ছি। এখনো ডেকোরেশনে কমপ্লিট করা হয়নি ওখানে। দেখো আমাদের গেটের থেকে দেখা যাচ্ছে, এখনো ডেকোরেশনে কমপ্লিট করা হয়নি ওদের। প্রায় সন্ধ্যা লাগবে এখন। টাইম হতে চলেছে 8:45, আর এখন আমরা সবাই রেডি হব বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। জামা কাপড় সব কিছু বের করে রেখে দিয়েছি, ফেস ওয়াশ করে নিয়েছি, পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। এবার শুধু মেকআপ করবো, শাড়ি পরবো, তারপর যাব আমরা বিয়ে বাড়িতে। আর এদিকে এসছে আমাদের মমতা দিদিও নাকি এখানে রেডি হবে, শাড়ি টাড়ি পরবে। তারপর আমাকে বলেছে একটু সাজিয়ে দিতে, দিদিকেও একটু সাজিয়ে দেবো, সাথে আমিও ঝটপট রেডি হয়নি। আজকে আমি পরবো এই শাড়িটা, গোল্ডেন কালারের শাড়ি, সাথে আছে একটা গ্রিন কালারের ব্লাউজ। আমার এত দেরি লেগেছে আজকে রেডি হতে, মানে বলার মতো না। চুলটা বাঁধবো না খুলবো, এসব করতে করতে আমার টাইম চলে গেছে। তো যাই হোক, এবার রেডি হয়ে পড়েছি। টাইম হতে চলেছে 9:30। তো চলো এবার বেরিয়ে পড়ি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। তো চলো এবার যাওয়া যাক। ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ফুচকার স্টল দেখবো আর ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না। এত ভিড়ের মধ্যেও আমি ঢাকাঢুকি করে ঢুকে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। জামাই দেখো না, কি প্রমাণ?
তো বিয়ে বাড়িতে পুরো এদিকে হইচই, ফুচকা খেলাম, ফুচকা খেয়ে এখন এদিকে এসেছি ফটো তোলার জন্য। এদিকে বাইরেও কিন্তু মানুষ পুরো ভর্তি ফটো তোলার জন্য। আর অনেকদিন পর দেখেছি আমাদের সৃষ্টিকে, কথা বলতেই ব্যস্ত। হ্যাঁ, আর এই যে আমাদের বৌদি, কতদিন পর বৌদির এক ফুচকা বৌদিকে পুরো চেঞ্জ করে রেখে দিয়েছে। দেখো বৌদি কত সুন্দর হেলদি ছিল, হয়ে গেছে এই যে ফদি। তো কি করা যাবে, ফুচকা টুচকা হলে এরকম হয়। তো চলো যাও একটা ফটো মারা। তো বৌদিকে কয়েকটা ফটো তুলে দিই। অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি, অনেক ফটোস ক্লিক করেছি। আর এখন ফাইনালি আমরা খেতে বসে পড়লাম। অনেক জোরে খিদে পেয়েছে, টাইমও অনেক হয়ে গেছে, প্রায় 11টা হবে। আর এদিকে বৌদি খাওয়া দাওয়া করে উঠে গেছে, আমাদেরকে বাই বাই বলতে এসেছে। তো চলো আমিও ব্লগটা এখানে এন্ড করছি। আশা করছি পুরো ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকের জন্য টাটা, বাই বাই। দেখা হচ্ছে অনেকটা ব্লগে। আর অনেক তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।